আপনার সামনেই তো একজন হেলমেট ছাড়া গেল, আপনি ধরলেন না কেন? বাচ্চা ছিল মাঝখানে, সব আমার ক্যামেরা রেকর্ডিং আছে, ওনাদের কেউ ধরলেন না কেন আপনি? তাহলে ওই যে হেলমেট ছাড়া চলে যাচ্ছে, ওদের ধরছেন না কেন? এই যে হেলমেট ছাড়া ঘুরছে, এগুলো ধরে আপনি তো হ্যারাসমেন্ট তো বড় কথা, হেলমেট নেই ওনাদের ছেড়ে দিচ্ছে। কেস হলে সবার জন্য কেস হবে স্যার। হ্যাঁ স্যার, BW1012 কোম্পানি থেকে এরো স্যার, এরো রেট আউট, দুটোই এরোরই স্যার। এই যে স্যার ব্লক ঠিক মতো আসতে পারছে না, বুঝতেই পারছো, বৃষ্টির যা সারাদিন যা বৃষ্টি হচ্ছে, এই কদিন তো সারাদিনে বৃষ্টি করে করেই কেটে গেল। তো সবাই রিয়াকশন হচ্ছে, আজকে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা সাউন্ডটা শুনি দাও সবাইকে, দেখো গায়ে সাউন্ডটা একবার চেক করো। আরেকটা দাদাও খুব শীঘ্রই মডেল নিয়ে ঢুকতে চলেছে। দাদা এমনি ইউটিউব চ্যানেল আছে, শর্টস চ্যানেল আছে, ভালো সাবস্ক্রাইবার, অনেক বেশি সাবস্ক্রাইবার আমার থেকে। তো চ্যানেলের লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো নিচে ডেসক্রিপশনে, তোমরা দাদাকে সাবস্ক্রাইব করে দিও। গাড়িটা কি অবস্থা হয়েছিল, পুরো নোংরা হয়ে কাদা হয়ে গাড়িটা পুরো শেষ হয়ে গেছিলো। তো চেনেও খচখচ করে আওয়াজ ছিল, এখন দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা দেখো কি সুন্দর লাগছে। এখন গাড়ি নোংরা, গাড়ি চালাতে ভালো লাগে না, পরপর দুটো বিস্ট দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরে বাইরে গরু, আমার এই গরু দেখলেই এখন ভাই আতঙ্ক হয়ে গেছে, এত ধাওয়া খেয়েছি গরু। আর কুকুরের ধাওয়া তো রোজই খাই আমি। বৃষ্টি না আর সবকিছু ভালো লাগে ভাই, বৃষ্টিটা হলে আমার ভাই খুব রাগ হয়, কারণ এই জাস্ট গাড়িটা ধুলাম ভাই, গাড়ি ধুতে 100-150 টাকা করে খরচা হয়, এরকম ভাই ডেলি যদি খরচা হয়ে যায় তাহলে তার হয়ে গেল। সাউন্ড কি ভাই, সাউন্ড পরপর দোকানে ভাই বৃষ্টি যাচ্ছে, সাউন্ড তো এমনি হবে। আমি গোপ্রো সাউন্ড শুনতে পাচ্ছি না ভাই, যে অন অফ করে যে প্যাপা প্যাপা করে বিপ যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি না, এত লাউড হচ্ছে গাইস। ভাই সাপ, ও হো কি করে ভাঙলো? ভেঙে গেছে। এলেন কি এখানে, এলেন কি? এটা গ্যারেজ থেকে দাঁড়াই সামনে নেই, টুল বক্সে নেই। দাঁড়া আমার কাছে আছে লিঙ্ক, দেখি এখন এই টুল বক্সে আছে কিনা আমি জানি না, তাই একবার দেখে নি। এই দেখো তো ভেতরে কি করে খুললো, কি করে ধরবো মালটা খোলো, ব্রেকের ওপর থেকে লাগাও, মালটা ব্রেকের ওপর থেকে দাও। এই যে ব্রেকের জন্য আটকে যাচ্ছে, এটা ঘুরছে না, এটা আটকে গেছে, এইটা আটকে গেছে। ভেঙে ভুঙে না যায়, তুমি যা করছো না বাজে লাগবে দেখতে, এরকমই থাক, আটকে রাখো, পরে দোকানে গিয়ে ঠিক করো, ওটা সোজা করো, টাইট করে দাও, তাহলেই যাবে। ফটো তুলবা? চলো সামনে, চলো সামনে যাই। খাও না পকোড়া, খিদে পেয়েছে, খাইনি তো কিছু এখনো। খাও না, খাবার খাও, কি খাবে? বিস্কুট খাও, চা খাও, পকোড়া খাও। ভাই যদি কিছু খায় খাক। কি খাবি? লেস খাবি? ও দাদা ওটা একটা দাও তো। রাস্তায় এত বড় বড় বাম্পার। হ্যাঁ স্যার, এটা তো তোর এক্সস্ট আছে স্যার, এটা ফিটিং, কোম্পানি ফিটিং এক্সস্ট। কাগজ তো স্যার সাথে করে আপনার অনলাইনে দেখতে হবে স্যার, ওই আপনাদের মেশিনে অনলাইন, আমি তো কাগজ সাথে করে নিয়ে আসিনি। হ্যাঁ কিসের? ক্যামেরা অন আছে। কাগজ তো স্যার আমি সাথে করে আনি, আপনাদের অনলাইনে একটু দেখে নিন না স্যার। WB26 BW1012 অরিজিনাল কি আছে তো? হ্যাঁ স্যার দেখে নিন স্যার। কোম্পানি থেকে এরো স্যার, এরো রেট আউট, দুটোই এরোরই স্যার, কোম্পানি ফিটিং, সব কোম্পানি ফিটিং। আমি সার্টিফিকেটও আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারবো। হ্যাঁ স্যার। আর এগুলো 1000 সিসি তো স্যার, সাউন্ড এরকম। কোনটা 1000 সিসি? এটা 1000 সিসি, ওটা 900, এটা 1000। এই যে স্যার ফিটিং সার্টিফিকেট, আমি এইটাই দেখছি। হ্যাঁ ফিটিং সার্টিফিকেট স্যার, এটা 40000 টাকা। হ্যাঁ এটা 65,000 টাকা দাম, তো ডিসকাউন্ট করিয়েছি। মানে এই শুধু এক্সস্টটা কত দাম? 65,000। চেনাশোনা বলে স্যার একটু ডিসকাউন্ট করে দিয়েছে স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। হ্যাঁ যাই একটু ঘুরে আসি, বল এক্সস্টটা কি ফিটিং? তাহলে
তোকেও কি ধরেছে নাকি? ও আচ্ছা আচ্ছা। ভাই এখন কি করবো বলো, আমি এক্সস্ট যদি চেঞ্জ করে নিই তা তোমরা সবাই বলো দাদা লাউড সাউন্ড চাই, লাউড সাউন্ড। তা লাউড সাউন্ডটা দেবো কোথা থেকে? এক্সস্ট মানে নর্মাল এক্সস্ট থেকে তো লাউড সাউন্ডটা আসে না, না লাউড সাউন্ড নিতে গেলে আমাকে চেঞ্জ করতে হয়। তো গাইস ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। স্পিড লিমিট আছে ভাই, স্পিড হচ্ছে 50 থেকে 60, তো তার মধ্যে চালাতে হবে ভাই, বেশি জোরে চালানো যাবে না, চাললেই আবার কেস দেবে এখানে। ভাই তো 50-60-এর উপর থেকে চালাচ্ছে, এদের কিছু বলবে না ভাই, এদিকে আমরা জোরে চালালেই আমাদের ধরবে। বৃষ্টি হচ্ছে ভাই, এ কি রোদ উঠেছে ভাই, তাও বৃষ্টি হচ্ছে কেন? পুরে বাপরে, এখানে তো ধরে ধরে স্যাররা সব কেস দিচ্ছে, গেটের মুখে দাঁড়িয়ে আছে, মানে কেস দেওয়ার জন্য একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছে, ঢুকলেই কেস। বৃষ্টি শুরু হয়ে গেছে এখন, সর্বনাশ করেছে। এখানে একটু দাঁড়াই গাইস। হ্যাঁ A few moments later. আমি মদনমোহনের পিএ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি এই কেসটা কি ফটো তুলে কি অন্যায় করেছি নাকি? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ওনার ব্যক্তিগত ব্যাপারটা বলেন। বলো স্যার, আমাদেরটা একটু কি করছেন? দেরি হবে, আসছে। দেরি করলে তো আমার স্যার কাজ আছে স্যার। দাঁড়াতে হবে দাদা, প্লিজ প্লিজ দাঁড়াতে হবে, কিছু করার নেই। আর আমাদেরও তো আপনার কেস থাকলে আপনি দেন, দিয়ে করে দেন, আমি তো বলছি তো। হ্যাঁ, আপনার যদি কেস দেওয়ার থাকে, আমার তো কাজ আছে আরো তো। খোলাতে হবে আপনার, ওই চ্যালেঞ্জটা খোলাতে হবে। কেন আপনার খোলা, কেন খোলাবেন কেন আপনি? ফোন করতে হলো না, ঠিক আছে। হ্যাঁ, ফটো তুলে নিন, ফটো তুলে নিন। এবার যে গম্ভীর আওয়াজটা হয় না, ওই আওয়াজের জন্য গাড়ি আসছিল ওটা। হ্যাঁ, এবার আমাদের নিউটাউন টিআই আছে, ওনার সব গাড়ি দাঁড় করিয়ে ওটা মিস্ত্রিতে খুলতে বলেছে। হ্যাঁ, ওটা খুলতে, আগে খুলে তারপর কেস হবে, আগে ওটা খুলতে বলেছে চ্যালেঞ্জারটা। হ্যাঁ, ওটা দাঁড় করে দিচ্ছি, বড় বউকে ফোন করি, বড় আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই স্যালেন্সের ব্যাপারে ওইগুলো দেখছে তো ওনারা। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি, আসুক আমি বলে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওনাদের ছেড়ে দিচ্ছে কেন? হেলমেট নেই, ওনাদের কেস নেই। হাই লেভেলের। না না, তাহলে তাহলে তো এখন সমস্যা হয়ে যাবে। এই চ্যালেঞ্জের বাইকগুলো আমাদের ধরে দাঁড় করে রাখতে হবে, তাহলে আমাদের কিছু করতে পারতাম না। না, আপনি অফিসারও যদি আসেন, ওনাকে খোলার নিয়ম আছে, আমি সেটা জানি না। সামনেই তো খুলছে, দেখি। আচ্ছা আচ্ছা, সেটা নিয়ম আছে তাই তো? আচ্ছা আচ্ছা। কি হলো, এনাদের হেলমেট নেই তো? ওনারা তো বেরিয়ে যাচ্ছে, ওনাদের হেলমেট নেই, ওনাদের ছেড়ে দিচ্ছে, ব্যাপারটা তো বুঝলাম না স্যার। ওনাদের তো হেলমেট নেই স্যার, ওনাদের ছেড়ে দিলেন? ওই যে ওনাদের বাইক চালাতে ঘুরিয়ে দিলাম, ঢুকতে দিলাম না। হেলমেট তো নেই, ওনারা ঢুকতে দিলাম। ঢোকার কথা বাদ দিলাম স্যার, হেলমেট তো নেই, এটা তো আইনত অপরাধ। হেলমেট ছাড়া বাইক চালানো, যে যাচ্ছিল ওটা ঢুকতে দিলাম। আর হেলমেট ছাড়া বাইক চালানো তো আইনত অপরাধ। তাহলে আপনি একটা কথা বলেন, কেস হলে সবার জন্য কেস হবে স্যার। প্রথম সরকার যিনি না না, পুলিশ স্যার, পুলিশ সাধারণ মানুষ, কথা সেটা নয়। ওনার সঙ্গে মানে ওনার আন্ডারে আমি কাজ করি, উনি আমার সুপ্রিমো, ওনাকে আমি রিপোর্ট করি। আপনি কলকাতা পুলিশের গাড়ি দেখেছে, আপনি সবাই যদি কেস দেন সবাইকে দিতে হবে। না না না, যেতে দেন, ওটা হেলমেট নেই। আমার ছবি তুলেছে, আমি আপনি তো হ্যারাসমেন্টের থেকে বড় কথা, হেলমেট নেই, ওনাদের ছেড়ে দিচ্ছেন, আর আমরা দাঁড়িয়ে আছি, আমাদের ধরছেন, এটা তো ঠিক না। না না, কেস দিলে সবাইকে দিতে হবে, হেলমেট নেই তাদেরও দিতে হবে। আপনি কেন ছাড়লেন ওনাকে? আমার গাড়িটা লেখা নেই বলে আপনি আমার গাড়িটা দাঁড় করে আপনি করেছেন। আপনি কেন ছাড়লেন? তাহলে কেস যদি দেন সবাইকে দিতে হবে, যাদের হেলমেট নেই সবাইকে দিতে হবে। ওনাদের ছেড়ে দিচ্ছেন, আমাদের দাঁড়িয়ে হ্যারাসমেন্ট করছেন, এগুলো তো ঠিক না। ওনার হেলমেট নেই, উনি আপনি ঘুরে দিলেন, ওনার গাড়িতে স্টিকার লাগা আছে, হ্যাঁ, স্টিকার নেই বলে আপনি আমাকে দাঁড় করে আমি ছবি তুলছেন, সেটাই আপনি করলেন। দেখুন দেখেছি, ঠিক আছে, এটা আপনার এটা মানে
ঠিক আছে, এখন করছেন করেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার গাড়িটা দাঁড় করিয়ে অপরাধ করলে স্যার সবাই সমান অপরাধী। উনি হেলমেট ছিল না, ওনাতে আপনার কেস দেওয়া উচিত ছিল, দাঁড় করিয়ে রাখা উচিত ছিল। বাচ্চা আছে, বাচ্চা দেখে আপনি দাঁড় করিয়েছেন, বাচ্চা দেখে আপনি বাচ্চার সাথে একটা হ্যারাসমেন্ট করলেন। এটা আপনি হ্যারাসমেন্ট করলেন। হ্যারাসমেন্ট ছাড়া কি স্যার? ওনাদের ছেড়ে দিচ্ছেন, আমাদের দাঁড় করিয়ে রেখে দিচ্ছেন। আপনি আমাকে বলেন যেই অফিসে ফোন করতে বললেন, আপনি তো ওনাকে দাঁড় করান নিশ্চয়ই পিএ, ওনার তো ভালো ক্ষমতা আছে, আরো অবধি কথা। হ্যাঁ, তাই জন্য আমি ওয়েট করছি না, আরো অবধি গেছে, রিকমেন্ড অফিসার অবধি গেছে কথা। হ্যাঁ, তো আপনি ওনাকে ছাড়লেন কি করে সেটা আপনি ওনাদের ছাড়লেন কেন? ওনার তো হেলমেট নেই, আপনি কেন ছাড়লেন ওনাদের? আপনি জবাব দেবেন। কেস দিলে স্যার সবাইকে দিতে হবে। ছাড়লেন না, ঠিক আছে, আপনি কমপ্লেন করুন। হ্যাঁ ঠিক আছে, আমি করছি না, কমপ্লেন করুন। ঠিক আছে, ঠিক আছে। ওনাদের হেলমেট নেই, ওনাদের ছেড়ে দিচ্ছেন, আমাদের দাঁড় করিয়ে রেখে দিচ্ছেন, এগুলো তো ঠিক না। কেস হলে সবার জন্য, আইন তো সবার জন্য সমান। স্টিকার আছে বলে আপনি ছেড়ে দিলেন। আপনাকে ইকো পার্ক থানা না সৈকত বাবু যায় না ওসি, তাহলে উৎপল বাবু না, সাব ইন্সপেক্টর উৎপল না? ঠিক আছে, ঠিক আছে। আপনি ওনার গাড়ি 8126 গাড়ি আপনি ওকে ছেড়ে দিলেন, স্টিকার আছে বলে, আপনি আমার বাচ্চা আছে বলে আপনি আমাকে হ্যারাসমেন্ট করলেন। বাচ্চা না, আপনি বাচ্চা হেলমেট ছাড়া বাচ্চাকে ঢুকছিলেন না, তো ওনাকে তো উনিও তো হেলমেট ছিল না। এখনো কেস করা হয়নি, এখনো কেস করা হয়নি, কিন্তু আমি দেইনি কিন্তু এখন। আপনি ফোন করলেন, আমি ঢুকে গেলাম, এখন দেয়নি কিন্তু, দিলে আপনার মেহে চলে যেত, এতক্ষণ মেহে চলে যেত। কথাটা হচ্ছে যখন আপনি কেস দিয়ে তারপর ওই যে হেলমেট ছাড়া চলে যাচ্ছে, ওদের ধরছেন না কেন? এই যে হেলমেট ছাড়া ঘুরছে, এগুলো ধরেন। কেস করছে, আপনি যান, এখন যান। আপনার চোখের সামনে আপনার, আচ্ছা আমি যাচ্ছি, দাঁড়াও, আপনার সামনেই তো একজন হেলমেট ছাড়া গেল, আপনি ধরলেন না কেন? আপনার সামনেতেই মাত্র গাড়ি ঘোরালো, এই যে উনি তিনজন সামনে পুলিশ লেখা ছিল, বাচ্চা ছিল মাঝখানে, সব আমার ক্যামেরা রেকর্ডিং আছে, ওনাদের কেস ধরলেন না কেন আপনি? তাহলে ওনাদের তাহলে দিলেন না কেন কেসটা? আমাদের কেন হ্যারাসমেন্ট করছেন? তাহলে এইভাবে দিলে তো সবার জন্য কেস সমান হবে, পার্টিকুলার তো কাউন্ট নয়। বলছি A few moments later. তিনটে পাঠিয়েছে, চলে এরপরে পরে ওই সাউন্ডটা এখানে করবে। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য লোক যদি কিছু বলে কোনো কেস করেছি, ঠিক আছে, ও দেখে নিচে গেলে আমি ডিউটি করি। কি হয়েছে ওইটা ছেড়ে দিচ্ছি। চলো দরকার কি বলবো স্যার। ভাই কিছু বলার নেই এদের। এতক্ষণ হ্যারাসমেন্ট করার পর ভাই ফাইনালি ভাই ছেড়েছে ভাই, কিছু বলার নেই ভাই। কেস হলে সবার জন্য সেম হবে ভাই, হেলমেট পরা থাকুক আর না থাকুক ভাই। আমারটা যেমন দেখ, আমি মানছি আমার ইলিগাল গাইস, দেখো আমি মানছি আমার ইলিগাল, কারণ আমার সাইলেন্সার ইলিগাল, আমি মানছি, আমাকে কেস দিই, ঠিক আছে। খোলার রাইট আছে কিনা আমি গাইস জানি না, খোলার ওনাদের রাইট আছে কিনা আমি সত্যি জানি না, ঠিক আছে। আমি ওদের জিজ্ঞেস করলাম এটা কি খোলার রাইট আছে, ওদের বললো হ্যাঁ পারমিশন আছে। যাই হোক, ওনার কি অফিসার না অফিসার আমার জানার দরকার নেই। তো উনি একজন পুলিশের গাড়ি ওনার ওখান দিয়ে পাস হচ্ছিল, তো হেলমেট ছাড়া ছিল তিনজন, তো ওনাদের ছেড়ে দিচ্ছে, চলে যেতে বলছে, আর আমাদের দাঁড়িয়ে হ্যারাসমেন্ট করছে। এটা তো ঠিক না, না গাইস, তোমরা বলো এটা কি ঠিক হ্যাঁ কি না? পুলিশ অফিসারদের ছিল, ওনাদের গাড়ি ছেড়ে দিল আগে, আমাদের গাড়ি হ্যারাসমেন্ট করছিল দাঁড়িয়ে। লাস্টে না পেরে বলছে ভাই যে তোমরা চলে যাও, তোমাদের কোনো কেস দিতে হবে না, আমি মেসেজ ডিলিট করে দিচ্ছি। তখন আমি বললাম, তখন ওরা বলছে হ্যাঁ ঠিক আছে গাইস চলে যাও। ঠিক আছে, এটা তো উচিত না গাইস, তাই না? কেস আমি দিতে 100 বার রাজি আছি ভাই, আমি অন্যায় করছি, হ্যাঁ আমি কেস দিতে রাজি আছি, কিন্তু কেস যদি দিতে হয় সবাইকে দিতে হবে, কারণ যারা যারা অন্যায় করছে প্রত্যেককে দিতে হবে। উনি পুলিশ অফিসার বলে এরকম কোনো তো ব্যাপার না যে উনি পুলিশ অফিসার বলে ওনাদের দেবে না বা কিছু, এরকম তো কিছু নয় না। তো ঠিক আছে গাইস, কোনো ব্যাপার না, চলো যাও যান। এই আস্তে 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 সরি, সাইড করে দিচ্ছি। কি আছে ভাই? পেন কোড নিয়ে আমি কি করবো এখন? কি নেবো এখন? এখন তো কিছু নেওয়ার নেই। খুচরো টাকা নিবি? 5 টাকা 10 টাকা নে, তাহলে 5 টাকা নে, খুচরো আছে।